মাঠেই। হ্যাঁ না, 200 টাকা করে নিচ্ছে। আর কত করবে? 200। হ্যাঁ, মাছ মাংস। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকে হলো আমাদের পিকনিক ডে। হ্যাঁ, আমাদের সব পেয়েছি আসর থেকে। আমরা সব মা আর বাচ্চারা মিলে পিকনিক করছি। একটু দেরি হয়ে গেছে পিকনিক করতে। দেরি বলতে তখন ঠান্ডাটা ছিল। এখন আমি ভিডিওটা পোস্ট করছি অনেক দিন পরে। তো সবাই মিলে সকাল সকাল স্নান করে চলে এসেছি। এখন বাজে সকাল 9টা মতন। আর সকালে যেহেতু 9টা বেজে গেছে, তাহলে দুপুরের খাবার কখন খাবে, সেই কারণে আজকে জল খাবারে সেরকম কোনো ব্যবস্থা করা হয়নি। আর প্রথমত ক্যাটারিংয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু সবাই দেরি করে মতামত জানানোর কারণে ক্যাটারিং আর রাজি হয়নি পরে। তাই আমরা ভাবলাম মায়েরা মিলেই সব রান্নাবান্নাটা সেরে নেব। তাই আমরা সকালবেলা জলখাবারে করছি ঝালমুড়ি। হ্যাঁ, ঝালমুড়ি। আমরা এখানে দেখো সবাই মিলে কাটছি। আমি কাটছি শসা, কেউ কাটছে লঙ্কা, মটর, আলু, কেউ আলু ছুলছে। আর সব থেকে বেস্ট হয়েছিল, তানভীর মা নিয়ে এসেছিলো চাট মশলা। হ্যাঁ, চাট মশলা। এবার ঝালমুড়ি করার পর আমরা সবসময় ভাবি যে ট্রেনের মতন ঝালমুড়ি কেন ঘরের টেস্ট হয় না। আজকে কিন্তু সেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম। সেই চাট মশলাটা দেওয়ার পরেই কিন্তু ঝালমুড়ির একটা অন্যরকম টেস্ট এসেছিলো। এর আগেও আমাদের ঘরে চাট মশলা ছিল, কিন্তু সেটা কিভাবে কোথায় ইউজ করব বুঝতে পারিনি। প্রথমেই ভাবলাম স্যালাডে দিয়ে খেতে হয়, তারপরে ভাবলাম যে আর কি দিয়ে খাবো, কিন্তু এখন যখন দেখলাম ঝালমুড়ির মধ্যে চাট মশলাটা দেওয়ার পরে তার কিন্তু অন্যরকম টেস্ট এসেছে। আর সঙ্গে ছিল সিঙ্গারা। তো ঝালমুড়ি আর সিঙ্গারা হলো আজকে সকালের জলখাবার। আর এই দেখো টমেটো চাটনি হবে, টমেটো আর খেজুর দিয়ে হবে চাটনি। আর আজকে কি আছে মেনুতে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আল্লাহ আল্লাহ পরে বাড়িতে কোনোদিন তরকারি করে নিয়ে দেখি না। আমিও শিখে দেখি, কিন্তু চামচে করে না, আমি হাত দিয়ে রাতে চামচ আমি দেখি তো কড়া থেকে তুলে হাতে চেটে আমি খাই বাবা, নালে হবে না। তোমার রান্না অত লোক খাবে কি হলো না। ওদিকে যতক্ষণে সবাই রান্নাবান্না করছে, আমি শুধু সবাইকে রেডি করে দিয়েছি, ব্যাস। ওদিকে যতক্ষণে রান্না হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম কেন না এদের সঙ্গে একটু ব্যাডমিন্টন খেলি। অনেক দিন পর ইচ্ছে হলো ব্যাডমিন্টন খেলার। গত 1 বছর আগে খেলেছিলাম আমার জায়ের সঙ্গে, আমার কাকা শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে তখন করেছিলাম, আর বাৎসরিক কাজে আর কি। তো এখন আবার খেলছি অনেক দিন পরে। শ্রেয়ান এখনও আসেনি, শ্রেয়ান গেছে ক্রিকেট খেলতে। শ্রেয়ান আস্তে আস্তে 12টা বেজে যাবে। ভাবলাম শুধু আজকে ক্রিকেটটা কামাই করে কী লাভ, তার থেকে খেলু, ওর বাবা ওকে একটু পরে দিয়ে যাবে। তাই শ্রেয়ানকে এখনও পর্যন্ত তোমরা দেখতে পাওনি। আর আমরা এখন সকালে জলখাবার খেয়ে নিয়েছি। আর শ্রেয়ান কিন্তু জলখাবার খাবে না, ওখান থেকেও খেয়েই আসবে। ঘরে খাবার অন্তত রেডি করে রেখেছি ওর জন্য। এই দাঁড়াও শ্রেয়ান, বাবা এসে পরে আমার সঙ্গে দেখা করতে পারিস না বল? হ্যাঁ বাবু, এসে পরে আমার সঙ্গে দেখা করতে পারে না, ভিডিও করছি। কি বলবো কি দাদাকে আসতে? হ্যাঁ মায়েরা মিলে করছি, এমনি সব মায়েরা মিলে করছি। একটু দেখে আসবে, বাচ্চারা আছে সবাই। বাবুর জামাটা লাল কিন্তু লাগছে অরেঞ্জ। এদিকে খেলতে খেলতে কিন্তু রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তাই বাচ্চারা সবাই মিলে বসে পড়েছে খেতে। আমরা মায়েরা পরে খাবো, আগে তো পরিবেশন করতে হবে, তাই না? তো যাদের যাদের বাড়ি যাওয়ার তাড়া আছে তারা আজকে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো। আর কি হচ্ছে সেটা তো তোমাদেরকে দেখাবোই। এখানে কিন্তু দেখো সমস্ত রান্না কমপ্লিট, হাঁড়ি কড়াই গ্যাস, এই দেখো গরম গরম পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে ভেজ ডাল।
আর এর ভেতরে আছে চিকেন কষা। স্বল্প পরিমাণে জল দিয়ে কিন্তু চিকেন কষাটা বানানো হয়েছে, একদম ধিমে আঁচে। আর এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে পনিরের তরকারি, এটা একজন বানিয়েছে। এই দিয়ে ভেজ ডাল, এদিকে হচ্ছে আলু পোস্ত, তারপরে হলো চাটনি, তারপরে গরম গরম ভাত, আর হলো পাঁপড় ভাজা, আর আছে কষা মাংস আলু দিয়ে, আর নলেন গুড়ের রসগোল্লার সঙ্গে আছে স্যালাড, পেঁয়াজ শসা দিয়ে স্যালাড বানানো হয়েছে। তো বন্ধুরা, আমাদের এই পিকনিক ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজকে মনে হয় টাটা, বাই বাই।